হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ডাল, ঠিক আছে? এটা হচ্ছে কলইয়ের ডাল আর এটা হচ্ছে চাল কুমড়া। এই কলইয়ের ডাল দিয়ে এই চাল কুমড়া দিয়ে আজকে কুমড়া বড়ি দেওয়া হবে। তো প্রথমে আমরা ডালগুলা ভিজিয়ে রাখলাম আর এই যে কুমড়াটা কেটে রাখছি, এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এটা এখন এই যে কোরানি মেশিন দিয়ে কুচিয়ে নিচ্ছি। তো এভাবে হচ্ছে কুমড়া বড়ি দিব। শীতের সময় কুমড়া বড়ি দিয়ে আমরা শীতের সময় কুমড়া বড়ি দেওয়া হয়। তো ডালগুলো ভিজিয়ে রেখে এখন ওই যে চাল কুমড়াটাও কুচিয়ে রাখছি, এখন এই যে ডালগুলো রাতে বসে বসে বাটতেছি। একদিন ভিজিয়ে রাখছিলাম, সকালের দিকে ভিজাই দিছিলাম আর এখন সন্ধ্যার সময় বসে বসে বাটতেছি। এটা সে ডালগুলো বাটতেছি। এই কুমড়া খেতে যতটা মজা লাগে, করতে গেলে ততটাই কষ্ট হয়। এই যে এখন সেই ডালগুলো বাটা হয়ে গেছে, এটা হচ্ছে সেই চাল কুমড়া। এই চাল কুমড়াটা এখন বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন চাল কুমড়াটাও বাটতেছি। এই চাল কুমড়াটা কুচিয়ে অনেকভাবে ধুতে হয়েছে, ধোয়ার সময় অনেক কষ্ট হয়েছে। তো এটা অবশেষে সব কিছু করে রাখছিলাম, এখন ভোরবেলা সকালে উঠে আম্মু বড়িগুলা দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে বড়িগুলো, আম্মু আস্তে আস্তে করে রোদ্দুরে দিচ্ছে। এটা করতে কিন্তু অনেক সময় লাগছে, ঠিক আছে? আগে এগুলো তৈরি করে রাখছে, এটা পরের দিন ভোরবেলা দিচ্ছে। তো বড়িটা খেতেও অনেক মজা লাগে, শীতের সময় দেয়, কিন্তু করতে গেলে অনেক কষ্ট হয়। ওই যে কথাই বলে না, যে কাজ যত কষ্ট, কষ্টের জিনিসগুলা সবসময়ের জন্য সুন্দর হয়, সেরকম অবস্থা আর কি। তো দেখতেই পেলেন বড়িগুলো দেখা যাচ্ছে, এই যে 2-3 দিন শুকানোর পরে এখন অবশ্যই বড়িটা শুকানো হয়েছে। তো এখন আবার অন্যভাবে ঝোলাই দিছে, সেটাও দিলাম, আপনাদের দেখালাম। আর সত্য বলতে রান্নাও করছি, রান্না করে খেয়েছি, বড়িটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তো কোনো একটা ভিডিওতে দেখাবো বড়ি রান্না করছি, সেই রান্না করার ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা, বাই।